أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد সব মানুষের সেরা মানুষ নবীজি আমার সব মানুষের সেরা মানুষ নবীজি আমার নূরের বাতি দাও জ্বেলে দাও হৃদয়ে আমার সব মানুষের সেরা মানুষ নবীজি আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথমে প্রশংসা জ্ঞাপন করেছি সেই মহান আল্লাহর দরবারে যিনি আমাদেরকে এই দোয়ার মজলিস অর্থাৎ কোরআনের মজলিস নবিয়ানা মজলিসে বসার মতো তৌফিক দিয়েছেন। সেই মহান দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অসংখ্যবার দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ভাই, আমরা সন্ধ্যার পর থেকে এ পর্যন্ত গজল কেরাত আমরা শুনেছি। কিছু আলোচনা করা নিয়ে আমি আপনাদের কাছে বসেছি। মহান আল্লাহ বলার মতো এবং আপনাদের শোনার মতো এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দিন। সকলে বলুন আমিন। কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ স্পষ্ট করে জানিয়েছেন, ও জগৎবাসী তোমরা মনে রাখো আমি আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছি কেবলমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। ইবাদত করলে পরে তোমরা পাবে আমার দয়ার জান্নাত, আর যদি ইবাদত না করো, আমল না করো, তাহলে পাবে আমার গজবের জাহান্নাম। তো ভাই, পৃথিবীতে এক একটা মানুষের এক এক রকম প্রতিভা দিয়ে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। কোন মানুষের সুরাত দিয়ে পাঠিয়েছেন, কোন মানুষের গলার ইলহান ভালো দিয়ে পাঠিয়েছেন, কোন মানুষের কর্ম জীবনটা ভালো দিয়ে পাঠিয়েছেন। বিভিন্ন দিক দিয়ে মানব জাতিকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন। সাহাবীটির নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তিনি একদিন মদিনার একটা রাস্তা দিয়ে তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন। রাস্তার বেশ কিছু দূরে দেখে একটা ছেলে, যুবক ছেলে, তার সঙ্গে আরো অনেক ছেলে আছে। তারা সেখানটায় মদ পান করছে, জোয়া নিয়ে মেতে আছে। আর তার থেকে একটা ছেলে রয়েছে, তার নাম হলো জাজান। ওই ছেলেটি মধুর সুরে গান গাইছিল। ঠিক ওই অবস্থাতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তো আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু ওই রাস্তা দিয়ে যেতে যেতে ওই মধুর সুরে গানটা নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের কানে গেল। ও জগতের মুসলমানেরা মনে রাখুন, ও ঈমানওয়ালা মানুষেরা মনে রাখুন, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যিনি ছিলেন নবীর একজন ফিকাহ তত্ত্ববিদ আলেম,
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ওই রাস্তা দিয়ে যেতে যেতে ওই যুবক ছেলেগুলো দেখে তারা মদ পান করে তারা জোয়ানি তারা মেতে রয়েছে। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ওই সময়তে তাদের কাছে তাদের দিকে যখন আস্তে আস্তে এগিয়ে যাবেন, কিন্তু না 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 তাদের দিকে এগিয়ে গেলেন না। ওই আওয়াজটা যখন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু কানে গিয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ওই কথাটা শুনে আস্তে আস্তে আবার এগিয়ে যেতে লাগলেন। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হেঁটে হেঁটে আগে এদিকে চলে গেলেন। একটা বয়স্ক মানুষের সাথে দেখা, ওই মানুষটির সঙ্গে দেখা হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ওই মানুষটিকে জিজ্ঞাসা করে, ওই জায়গাটায় যে কিছু যুবক ছেলেরা তারা মদ জোয়া নিয়ে তারা মেতে রয়েছে, তার থেকে একটা ছেলে মধুর সুরে গান গাইছে। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, ওই যুবক ছেলেটির নাম ঠিকানা কি আপনি বলতে পারেন? ওর নামটা কি আপনি বলতে পারেন? লক্ষ্য করে ওই বিরুদ্ধে মানুষটি দেখতে পেলেন, সে দাঁড়িয়ে আছে, জাজান বলে একটা ছেলে দাঁড়িয়ে আছে। জাজান ওই ছেলেটি দাঁড়িয়ে আছে, মধুর সুরে গান গাইছে। ওই বিরুদ্ধ মানুষটি তখন বললেন, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু আপনি মনে রাখুন, ওই ছেলেটি অন্য কেউ নয়, ওই ছেলেটি হলো জাজান। জাজান বলে ওর নাম। ওই ছেলেটির গলার কণ্ঠস্বর সুমধুর, সুন্দর লাগে শুনতে। ওই সময়তে আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর বান্দা মনে রাখুন, ওর যে গলার কণ্ঠের স্বর মহান আল্লাহ এত মধুর এত মিষ্টি দিয়েছে, ওই গলার কণ্ঠের স্বর দিয়ে যদি ওর জবান দিয়ে যদি গানটা না গে যদি সেই মহান আল্লাহর কোরআন তেলাওয়াত করত, কতই না সুন্দর লাগতো শুনতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মাসউদ বলছে, ও গান না গে যদি ওই ছেলেটি সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করত, কতই না সুন্দর লাগতো শুনতে। আল্লাহর বান্দা মনে রাখো, ওই সময়তে ওই বৃদ্ধ লোকটি যখন বলে চলে যাচ্ছে, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনিও চলে যাচ্ছেন। এমত অবস্থায় ওই জাজান সে দূর থেকে লক্ষ্য করে দেখে নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই বৃদ্ধ লোকটির সাথে কি একটা বলে চলে গেল। ওই সময়তে জাজান দ্রুত বেগে চলে গিয়ে বলে, ও আল্লাহর বান্দা আপনি বলুন না, ওই মানুষটি আব্দুল্লাহ ইবনে মাসউদ আপনার সাথে কি আলোচনা করেছিল? আপনার সাথে কি আলোচনা করছিল একটুখানি বলবেন? ওই সময়তে বলে, আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, উনি হলেন নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। উনি আমাকে ডেকে ডেকে তোমার নামটা জিজ্ঞাসা করছিল। আমি তোমার নামটা আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলে দিয়েছি। তারপর কি বলেছে? আল্লাহর বান্দা মনে রাখো, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি আমার সাথে বলে গেছে, তুমি যে মধুর সুরে গানটা গাইছিল, ওই গানটা না আগে যদি তোমার ওই মিষ্টি কণ্ঠের স্বরটা দিয়ে যদি তুমি আল্লাহর পাক কালাম কোরআন শরীফ তেলাওয়াত করতে, কতই না সুন্দর বা মধুর লাগতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলে নবীর সাহাবী চলে গেছে। ওই সময়তে এবার জাজান পাগলের মতো দৌড়াতে শুরু করলেন, না 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 না, আমার জীবনটা তো আমি একেবারে নষ্ট করে ফেলেছি। আর আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা শুনে আমার যেন আল্লাহর ভয়টা আমার ভিতরে উদিত হলো। এবার জাজান তখন দৌড়াতে দৌড়াতে নবীর সাহাবীর কাছে গিয়ে পৌঁছালেন। গিয়ে বললেন, আয় নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ ভাই, আপনি আমাকে যে কথাটা বলে এসেছেন
আমি জাজান আর জীবনে মদ খাবো না, আমি আর জীবনে মদ পান করব না, আমি আর জীবনে জুয়া খেলবো না, এক কথায় আমি আর জীবনে কখনো কোনো দিনের জন্য পাপের কাজে আর কখনো লিপ্ত হব না। জোরে বলুন সুবহানাল্লাহ। পাপের কাজ আর করব না। তাহলে কি করতে হবে? আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, পাপের কাজ করবে না, ভালো হবে তো আলহামদুলিল্লাহ। তো আব্দুল্লাহ বিন মাসউদকে লক্ষ্য করে জাজান বলছে, হুজুর আপনি আমাকে তওবা করিয়ে কলেমাটা পড়িয়ে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা মনে রাখুন, ওই সময়তে জাজান রাহমাতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর হাতে তখন বাইআত গ্রহণ করে তওবা পড়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আর সেখান থেকে বলছে, ও নবীর সাহাবী আপনি মনে রাখুন, আর জীবনে কখনো কোনো দিনের জন্য আমি আর পাপাচার করব না, আমি আর মদ পান করব না, আমি আর জুয়া খেলব না। আজ থেকে আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করব, আর কখনো আমার জীবনে আমি আর নামাজ কখনো কাজা করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা মনে রাখুন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর ভিতরে আল্লাহর কোরআন ছিল, নবীর হাদিস ছিল, নবীর আদর্শ ছিল। তাই তাদের ব্যবহারে হাজার হাজার কাফেররা তারা বেঈমান হয়ে মুসলমান হয়ে গিয়েছে। বেঈমান থেকে তারা মুসলমান হয়ে নবীর সাহাবীদের হাতে কলেমা পড়ে তারা মুসলমান হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের ভিতরে ঈমান তৈরি হতো, ঈমানের জোশ তৈরি হতো। আজকের আমাদের সেই নবীর সাহাবীদের যদি আমরা অনুসরণ করতে পারি তাহলে কতই না ভালো হয়। আল্লাহর বান্দা মনে রাখো, আল্লাহর নবীর সাহাবীগণেরা তাদের ভিতরে আল্লাহর কোরআন থাকার কারণে, আল্লাহর ভয় থাকার কারণে, তাদের ভিতরে নবীর আদর্শ থাকার কারণে তারা পাপের কাজে কখনো লিপ্ত হতো না। তারা বরং নবীর আদর্শগুলোকে পুঙ্খানুপুঙ্খানুভাবে তারা মেনে নিয়েছিল। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে শুরু করে আব্দুল্লাহ বিন মাসউদ, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু, তাদের ভিতরে এক কথায় যত নবীর সাহাবীরা আছে সবার ভিতরে তো আল্লাহর ভয় পয়দা হয়েছিল। এই জন্য তাদের দ্বারাতে ইসলাম আস্তে আস্তে আরো তামাম পৃথিবীর জমিনে ছড়িয়ে পড়েছে। নবীর সাহাবীদের আদর্শ। আল্লাহর বান্দা মনে রাখো, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি কত বড় নবীর দরজার সাহাবী ছিলেন। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর উপরে কোরআন শরীফে কখন কোন অবস্থায় কোন কাজের পরিপ্রেক্ষিতে মহান আল্লাহ নাজিল করেছেন, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এ টু জেড সব বলে দিতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর পাক কালাম কোরআন শরীফের টোটাল কোরআনের প্রত্যেকটা আয়াতের শানে নজুল আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ আমি সহজেই বলে দিতে পারি। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তার মেধা শক্তি, তার স্মৃতি শক্তি এত পরিমাণে দিয়েছিলেন, যার কারণে টোটাল কোরআনের কোন আয়াতটা কোন জায়গায় অবতীর্ণ হয়েছে, কোন কাজের পরিপ্রেক্ষিতে আল্লাহ নাজিল করেছিলেন, এ টু জেড প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা শানে নজুল তিনি বলে দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এত মেধা শক্তি, স্মৃতি শক্তি আল্লাহ তাদের এত বেশি দিয়েছিলেন। আর আজকের আমরা একটা জিনিস পড়িতাম, অনেকক্ষণ ধরে পড়তে হয়, মনে থাকে না। আল্লাহ বান্দা মনে রাখো, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে একদিন বক্তৃতা করতে করতে বললেন, ওমর ও সাহাবীরা তোমরা মনে রাখো আমি দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাব, ওই দুটো জিনিস তোমরা আঁকড়ে ধরো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। মহান আল্লাহ বলেন তোমরা আমার কোরআনের রুজুকে তোমরা রশিকে তোমরা মজবুত করে ধরো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আমার কোরআনের রশিকে তোমরা মজবুত করে ধরো, পৃথিবীর কোনো শক্তি তোমাদের গুমরা করতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওই সময় বলেন, ওমর সাহাবীরা তোমরা মনে রাখো আমি দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, আমি রাসূলুল্লাহ তোমাদের মাঝে আর বেশি দিন থাকবো না, আমি তোমাদের মাঝে আর বেশি দিন থাকবো না, আমি দিনের নবী চলে যাব, কিন্তু আমি রাসূলুল্লাহ বলে যাচ্ছি তোমাদের মাঝে আমি দুটো জিনিস রেখে যাব, একটা হচ্ছে কিতাবুল্লাহ, একটা হচ্ছে মহান আল্লাহর পাক কোরআন, কোরআনুল মাজিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ বললেন আর দ্বিতীয় নম্বরে রেখে যাচ্ছি আমার জীবন আদর্শ, আমার আদর্শগুলো রেখে গেলাম। আমার সাহাবীরা তোমরা মনে রাখো এই দুটো জিনিস তোমরা যদি আমল করতে পারো পৃথিবীর কোনো মানুষ তোমাদের গুমরা করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। পাক কালাম কুরআনুল মাজিদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ।